অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যারা অ্যাপ্লাই করতে পারে। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে আবেদন শুরু হয়েছে, ওয়েবসাইট বানানোর কাজ শুরু হয়ে গেল। তো বড় ঘোষণা করলেন রাজ্যের নারী এবং শিশু সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়াও কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, কি কি যাচাই করা হবে, সত্য কি রাখা হয়েছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। এই ভিডিওতে আমরা কিন্তু দুজনের বক্তব্য শোনাবো। প্রথমে শোনাবো হচ্ছে রাজ্যের নারী এবং শিশু সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং তারপরে শোনাবো কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। দুজনাই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে, কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এই অন্নপূর্ণা ভান্ডারে। সমস্তটাই দেখুন। ভান্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো মানে শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। দেখো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন এমন ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ বাইরের রাজ্যের ক্যান্ডিডেট, অর্থাৎ সেটা বিহার হোক বা উড়িষ্যা হোক বা উত্তরপ্রদেশ হোক, বাইরের রাজ্যের ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করা যাবে না। দেখো বলা আছে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বা ভোটার নন তারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না, অর্থাৎ শুধুমাত্র আমাদের রাজ্যের স্থায়ী কিন্তু বাসিন্দা হতে হবে এখানে আবেদন করার জন্য। গেল 1 নম্বর। 2 নম্বরে বলেছে এসআইআর এ নাম বাদ যাওয়া মহিলারা এই নির্বাচনী রোলের স্পেশাল ইন্টেনসিভস রিভিশন এসআইআর এ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা এই প্রকল্পের জন্য অযোগ্য বলে গণ্য হবে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যাদের ভোটার লিস্টে নাম আছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। পরবর্তী 3 নম্বরে বলা হচ্ছে ভোট ট্রাইব্যুনালে
আপিলকারী যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পর ট্রাইব্যুনালে আপিল বা মামলা চলছে, তারা আপাতত এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। ঠিক আছে, এরপরে দেখো সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত যে সমস্ত যারা রয়েছে, যেমন যেসব মহিলারা সরকারি চাকরি করেন অথবা সরকারি পেনশনের সুবিধাভোগী, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যারা এখানে সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত মহিলা যারা রয়েছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। এবং বলা হচ্ছে মৃত ব্যক্তি অন্নপূর্ণা ভাণ্ডারের যাচাই প্রক্রিয়ায় যাদের নাম ভুয়া বা মৃত বলে প্রমাণিত হবে, তারা এই সুবিধা কিন্তু পাবেন না। অর্থাৎ মৃত ব্যক্তি কিন্তু এখানে আবেদন কিন্তু যোগ্য নয়, বা নাম থাকলেও সেটা কিন্তু কাটা যাবে। ওকে, তারপরে দেখো বলা হচ্ছে অভারতীয় বা অনাগরিক যারা ভারতের নাগরিক নন বা যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আমাদের এখানে চলে আসছে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা যারা রয়েছে। তো যারা আমাদের ভারতীয় নাগরিক নন বা আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা নন, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং এছাড়া রয়েছে উচ্চ আয় বা সম্পদশালী যাদের বার্ষিক পারিবারিক আয় সরকারের নির্ধারিত সীমার চেয়ে বেশি এবং যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা এই প্রকল্পের জন্য বিবেচিত হবেন না। এছাড়া বলা হচ্ছে বয়স সীমা, বয়স হচ্ছে 25 থেকে 60-এর বেশি কিন্তু হলে হবে না। অর্থাৎ 25-এর কম এবং 60-এর বেশি হলে কিন্তু হবে না, তারা এই প্রকল্পের আওতায় পড়বেন না। তো লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম অনুযায়ী কিন্তু এটাই বলা হচ্ছে, মিনিমাম কিন্তু 25 বছর আর 60-এর বেশি হলে কিন্তু এখানে বন্ধুরা তার বেনিফিট কিন্তু পাওয়া যাবে না। তো এই হচ্ছে বেশ কিছু বন্ধুরা তথ্য এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে এই তথ্যটা যেটা আমি জানালাম, উচ্চ আয় বা সম্পদশালী, এটা কিন্তু সঠিক মাপকাঠি কিন্তু এখানে দেওয়া নেই, তো সেই জন্য বলতে পারলাম না। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। তো এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট দরকার হবে বা আসবে, সমস্তটাই কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রোভাইড করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।